ভগবান মনে মনে চিন্তা করছেন এটা আবার কেমন জল। ওগো দয়াল হরি, কেমন তোমাকে ভালোবাসলাম যদি চোখ থেকে বিন্দু মাত্র জল পর্যন্ত না। আচ্ছা মা, একটু ভেবে দেখুন তো, বৎসরে এই হরিসভাটা কি প্রতিদিন হয়? হয় একবার। একবার তো নাকি প্রতিদিন হয়? হয় একবার। 365 দিনে অর্থাৎ 12টা মাসে কীর্তনে হরিসভা হয় একটি বার। সব সময় পাওয়া যায় না এই সময়টাকে। এখানে এমন এমন মায়েরা কি বাবারা বসে আছেন, হয়তো হতে পারে সংসারে দু জায়ের মধ্যে ঝগড়া, কিন্তু পাশে বসে তারা মিলিত হয়ে কীর্তন শুনছে। অনেকেই রয়েছে যাদের মধ্যে মিল নেই, কিন্তু এক স্থানে এসে তারা বিলীন হয়ে গেছে। এই কীর্তনটা হলো একটা মিলন ক্ষেত্র। এই কীর্তনে হাজার হাজার ভক্তদের চরণধ্বনি পাওয়া যায়। এখানে গোপী পদরেণু অর্থাৎ গোপিকাদের পদের রেণু পাওয়া যায়। ওগো দয়াল হরি, তুমি কবে কৃপা করবে প্রভু? কেমন তোমাকে ভালোবাসবো যদি তোমার কথা শুনতে গিয়ে, তোমার কথা গাইতে গিয়ে চোখ থেকে বিন্দু মাত্র জল না পড়ে। প্রভু গো, সকলে বিবাহ বন্ধনে আবদ্ধ, সুখের সংসার করতে করতে তাদের সন্তান হয়। সেই সন্তানকে তারা গোপীনাথের চোখে দেখে তাকে ভালোবাসে। প্রভু গো, আমি এমন কোন ভক্ত যে আমার কোন সন্তান, একটি বার তুমি কৃপা করো। তাই কি করেছে, ভগবানের চরণতলে বসে তার মুখটা নিবেদন করে কাঁদতে কাঁদতে ভগবানকে বলছে, তার সম্পর্কের কথা জানাচ্ছে। প্রভু গো, আজকে আমি এমন তোমাকে এমন ভাবে আমার এই কীর্তনের ভক্তি, আমার ভগবানের প্রতি ভালোবাসার কথা আমি এমন ভাবে বলবো তোমাকে যে তুমি আমাকে কৃপা করতে বাধ্য হবে। ওমা, ভগবান তখন মনে মনে চিন্তা করলে, বাবা এমন করে তার ভক্তির কথা আমাকে জানাবে যে আমি কৃপা করতে বাধ্য হব, সেটা আমার কেমন হবে? কেমন করে ভগবানকে ডাকা যায় কি তিনি আমার সন্তুষ্ট হয়ে যান? ডাকার মতো ডাকতে হবে। বলছে, প্রভু গো, আজকে এমন কথা তোমাকে বলবো তুমি আর না এসে থাকতে পারবে, তোমাকে আসতে হবে। দড়িকাও বসে বসে চিন্তা করে দেখছে তার স্বামী কেমন ভাবে ভগবানের চরণতলে সেবা দিয়ে ভগবানের ভজন কীর্তনে গাইছিলেন। ভগবানের চরণে ভোগের থালাটা বাড়িয়ে দিয়ে ধূপ দীপ জ্বেলে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে প্রভুজি, আজকে আমি সেই কথা শোনাবো